দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেশ মনটা খারাপ লাগছে, ভাবছি কোথা থেকে ঘুরে আসি। আজকে দিনটা বেশ মেঘলা মেঘলা ছিল, একদম ভালো লাগছিল না, তাই বেরিয়ে পড়লাম বিকেলবেলা। আজকাল তো আবার 5টা বাজতে না বাজতেই অন্ধকার নেমে আসে, তাই কোথায় যাব ঠিক করতে পারছি না। সামনে অটো স্ট্যান্ড, অটোতে উঠে বসলাম। ভাবলাম যাই অটোতে, চিন্তা করব কোথায় যাই না যাই। তারপর ভাবলাম যাই একটু গড়িয়াহাটে, কিছু কেনাকাটি করলে হয়তো মনটা ভালো লাগবে। তাই অটো ছুটতে শুরু করলো গড়িয়াহাটের দিকে। আমাদের বাড়ি থেকে গড়িয়াহাট খুব একটা দূর নয়, অটোতে উঠলেই 10 মিনিটের মধ্যে চলে যাওয়া যায়। 10 মিনিটও লাগে না, তারও কম লাগে। তো মোটামুটি আমি গড়িয়াহাটের দিকে চলে এলাম। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো গড়িয়াহাট মার্কেটে দেখো কিছু বেতের আসবাবপত্র রয়েছে। আমার না বেতের জিনিস দেখতে ভীষণ ভালো লাগে, দেখেই চলে এলাম ইমিটেশনের দোকানে। ভাবলাম একটা পছন্দ মতো কিছু পেলে একটা হার বা গলার কিছু নিয়ে নেব। তো একটা দোকানে বেশ আমার একটা হার পছন্দ হলো, হালকা মতো। সেই দেখো 3টে হারের মধ্যে একটা আমি নিয়ে নিলাম। বেশ ভালো লাগলো হারটা আমার। আর সামনেই দোকানগুলো দেখো কি সুন্দর টেরাকোটার কাজ সব ঝুলিয়ে রেখেছে, বেশ ভালো লাগে দেখতে। আর টেডি বিয়ার, মনে হয় যেন বাচ্চা হয়ে যায় তাহলে টেডি বিয়ারগুলো নিতে পারবো। আর ফুচকার দোকানে গেলাম, এত ভিড়, ফুচকা খেতে পারলাম না। হাঁটতে শুরু করলাম বাজার কলকাতার দিকে, কিছু কুর্তি কিনবো। পুজোর সময় ঠিকমতো কেনা হয়নি, কিছু বাকি রয়েছে এখনও। বুঝতে পারছো, মেয়েদের কেনার শেষ নেই। তো চলে এলাম আমি হাঁটতে হাঁটতে গড়িয়াহাট মোড়ে। আর দুপাশে দেখো সব আর্টিফিশিয়াল ফুলের দোকান, বেশ ভালো লাগছে, রং বেরঙের ফুল, দারুণ লাগছে দেখতে। হাঁটতে শুরু করলাম। প্রথমে তো কিনলাম হার, এইবার দেখো এই ফুচকার দোকানে দুটো জাপানি ফুচকা খাচ্ছে আর বেশ হাসছে। ভাবলাম যে বাঙালিরা ফুচকা খায়, জাপানিরাও ফুচকা খাচ্ছে, ভালো লেগেছে বলেই তারা খাচ্ছে। বেশ অনেকক্ষণ ধরে আমি দেখলাম এরা বেশ ফুচকা অনেকক্ষণ ধরেই খেলো, তার মানে ফুচকাটা ওদের ভালো লেগেছে। এবার ব্লাউজের দোকানে গেলাম, অনেক শাড়ি পুজোতে কেনা হয়েছে, কিন্তু ব্লাউজ এখনও ঠিকমতো কেনা হয়নি, তাই রং আমি পেলাম না, নিতে পারলাম না, দেখে চলে এলাম। এবার যাব বাজার কলকাতায়। চলে এলাম দেখো বাজার কলকাতায়। ভেতরে গিয়ে ভিডিও করা যাবে না, সেই কারণে মোবাইলটা অফ করে দেব, যদি সুযোগ পাই একটু দেখাবো। বাজার কলকাতায় তেমন একটা ভিড় নেই, বেশ ফাঁকা ফাঁকাই। আসলে অত বিকেলবেলায় গেছি তো, তাই অতটা ভিড় নেই। একটু পরে হয়তো 6টা বাজলে কি 7টা বাজলে মোটামুটি মলে ভিড় হয়। ফাঁকা ফাঁকাই মোটামুটি। আমি একটু কিছু জামা কাপড় দেখে বেরিয়ে পড়লাম, পছন্দ হলো না খুব একটা। এবার ভাবলাম যে এবার বাড়ি ফিরবো। তো বাড়ি ফিরতে গেলে আমাকে আবার, যেহেতু অটো করে এসেছি, আমাকে আবার অটো স্ট্যান্ডে যেতে হবে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে মতো সে টাটা।